আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা রেসিপি ভিডিও। আজকের রেসিপি ভিডিও হয়েছে বাইলে মাছ রান্না। চলুন দেখে নিই ভিডিওটা। এখানে ভিডিওর শুরুতে আমি নিয়েছি 7 পিস বাইলা মাছ। এগুলোকে আমি বাজার থেকে কিনে আনছি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাথাটা পরিষ্কার করে নিয়েছি, লাস্টটা পরিষ্কার করে নিয়েছি, আর পেটগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা পিকআপ প্লেটে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ স্লাইস করে কেটে নিয়েছি, কিছু টমেটো একদম কুচি করে কেটে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা আর মোটা মোটা করে টমেটো কেটেছি। সাথে দিয়েছি পেঁয়াজের সাথে 2টা তেজপাতা। এগুলোকে আমি আগে থেকে রেডি করে রেখেছি। এখন একটা কড়াই নিয়ে নিব বাইলা মাছগুলো রান্না করার জন্য। এখানে দিতে আমি পরিমাণ মতো তেলটা একটু আমি বেশি করে দিব, তাহলে মাছের মধ্যে তেল একটু বেশি দিলে মাছটা একটু বেশি মজা। এখন তেলটাকে একটু গরম করে নিব। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। যখন তেলটা ভালো করে গরম করা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজগুলো। যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি, সাথে তেজপাতা 2টা। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব, 2টা তেজপাতা আর পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব কুচি করা টমেটোগুলা। এগুলো আমি একসাথে দিয়ে এগুলোকে আমি ভালো করে বেছে নিব। খুব ভালো করে বেছে নিতে হবে, টমেটো আর পেঁয়াজ যেন একদম নরম হয়ে যায়। আমি ওইভাবে বেছে নিব। এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এর ভিতরে 1 চামচ রসুন বাটা। আমি টেবিল স্পুন 2 টেবিল স্পুন মতো হবে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে এটাকে আবার ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিতে হবে, 2 মিনিট মতো। 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি কি করব, চুলার আগুনটা একদম কমিয়ে দেব, একদম লো হিটে করে দেব। লো হিটে করে দিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। স্বাদ পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি হলুদ গুঁড়া দিব আমি টেবিল স্পুনে 1 চামচ। যেহেতু আমি 7 পিসে বাইলা মাছ রান্না করতেছি, আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চামচ হলুদ। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন মরিচ গুঁড়া। আপনারা বেশি কমে করে নিতে পারেন, আর যারা স্পাইসি পছন্দ করেন তারা বাড়ায় দিবেন, আর সাথে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিবেন। আমি যেহেতু একটু স্পাইসি পছন্দ করি তাই আমি একটু বেশি দিলাম। আবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা, 1 টেবিল স্পুনে জিরা দিয়েছি আমি এখানে। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি কষিয়ে নেব যাতে এর ভিতরের মশলার গন্ধটা চলে যায়, যাতে রান্নার কোনো অসুবিধা না হয়। এই কারণে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আবার ভালো করে কষাবো। আমি একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এটা কষানো হয়ে যাবে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনাদের যতটুকু মাছ ততটুকু পরিমাণে আপনারা পানি দিবেন, কম বেশি করে। আমি আমার মাছ অনুযায়ী আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়া শেষ। সেখানে এটাকে আমি বলক আসা অবধি এটাকে আমি একটু নাড়াচাড়া করে পানিটাকে গরম করে নেব ভালো করে। যখনই পানির মধ্যে থেকে ব্লক চলে আসবে তখন আমি নিয়ে নেওয়া আমার বাইলা মাছ যেগুলো ছিল ওগুলা আমি এগুলোকে এক পিস করে হাত দিয়ে দিব। এর ভিতরে সুন্দর করে সাইড করে দিয়ে দিব। সবগুলো মাছে দেওয়া শেষ আমার। এখন এটাকে একটু গরম করে নেব, মানে পানিটা একটু গরম করে নেব, একটু নাড়াচাড়া দিয়ে হালকা পাতলা গরম করে নেব। এখন আমি যেহেতু স্পাইস একটু পছন্দ করি তাই আমি দিয়ে দিলাম এখানে স্লাইস করে কিছু কাঁচা মরিচ দিয়েছি, কেটে দিয়ে দিয়েছি। যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম মোটা মোটা করে ওগুলোকে আমি দিয়ে দিয়েছি। অবশ্যই মাছের মধ্যে টমেটো আর ধনে পাতা দিতে হয়, নয়তো মাছের স্বাদটা আসে না ঠিক মতো। যে কারণে আমি এখানে টমেটো কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি সবার শেষে যে ধনিয়া পাতাগুলো আমি কেটে নিয়েছি আগে থেকে, ওগুলোকে আমি সব জায়গায় ছিটিয়ে দেবো, ভালো করে দিয়ে দিব। মাছের মধ্যে সবগুলো উপকরণে আমার দেওয়া শেষ হয়ে গেছে। এখন এগুলাকে আমি কি করবো, একটু ভালো হালকা পাতলা নাড়া দিব যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ বাইলা মাছ খুব নরম, যে কারণে এগুলাকে খুব ধীরে সাবধানে রান্না করতে হয়। তাই এগুলোকে আমি একটু ব্লক আসা অব্দি ওয়েট করব। এরপরে আমি দিয়ে দেবো একটা ঢাকনা।
ঢাকনা দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো। এর ভিতরে মাঝে মধ্যে নাড়া দিয়েছি আমি। 20 মিনিট ওয়েট করার পরে আমি ঢাকনাটাও উল্টে নিলাম। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রেখেছিলাম যাতে মাছটা পুড়ে না যায় কিংবা ঝোলগুলো শুকিয়ে না যায়, তাই আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। এখন আমার পুরোপুরি বাইলা মাছের রান্না করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমি একটু টেস্ট করে দেখবো যে লবণটা ঠিক আছে কিনা। বাইলা মাছের মধ্যে সামুদ্রিক মাছ, তাই একটু লবণ কম লাগে এটার মধ্যে। তাই আমি প্রথমে লবণ একটু কম দিয়েছিলাম, এখন দেখতেছি না আমার কাছে মনে হচ্ছে লবণ একটু খুব কম আছে, তাই আমি এর ভিতরে আর কিছু লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে আমি আর কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা মাছও ভাঙে নাই, সবগুলো মাছ একদম আস্তে আছে, একটা মাছও নষ্ট হয় নাই। এখন এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আপনারা দেখেন খুব সুন্দরভাবে রান্নাটা করেছি আমি। আপনারা চাইলে এভাবে রান্নাটা করতে পারেন, একটা মাছও ভাঙবে না, খুব সহজভাবে রান্নাটা করা যায়। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আরও আনতে পারি।